আমার রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আছে না কেন, এখন বিশ্বে প্রায় 2000 ধর্মের মানুষ আছে। যত মানুষ থাক না কেন, যত ধর্মের মানুষ থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্লেষণ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি নবীকে পাঠাইব। নবীর সাথে হুদা অর্থ হচ্ছে কোরআন। কোরআনের 3500 নামের মধ্যে একটা নাম হলো হুদা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে কোরআন দিয়ে পাঠাইব এবং যে দিনটা হবে সেই দিনের নাম আমি স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূল পৃথিবীর বুকে এসেছেন, কোন নবী রাসূলের ধর্মের নাম আমার স্বয়ং আল্লাহ তাআলা রাখে নাই। তাওরাত জবর ইনজিলের দ্বারা প্রমাণিত, আর তাওরাত প্রমাণ করে, জবর প্রমাণ করে, ইনজিল প্রমাণ করে দেয়। আমার আল্লাহ তাআলা ফরমায়, তাম পৃথিবীর মানুষ যেই দিকে যাক না কেন, শুধু আমার নবীকে পাঠিয়ে দিব, নবীর সাথে দিনটা হবে ইন্নাদ দিন, ইসলাম হবে ধর্ম। সুবহানাল্লাহ। আর ধর্মের যে গ্রন্থ হবে তার নাম হবে কোরআন। এই কোরআন তাম পৃথিবীর সকল মানুষরা মেনে নেবে। যে কোরআনকে মেনে নেবে সে হবে জান্নাতি, যে কোরআনকে মানবে না সে হবে জান্নাতি। বুঝতে পারলাম? ঠিক আছে আপনাদের? যে কোরআনকে মেনে নেবে সে হবে জান্নাতি, যে কোরআনটা মানবে না সে হয়ে যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? একবার বলেন তো, আবু জেহেল কি কোরআন মেনেছে? ইকরামা কি কোরআন মেনেছে? আখনাস কি কোরআন মেনেছে? উতবা সাহেবা কোরআন মানে নাই, রাসূলকে দেখেও তারা জাহান্নামী হয়ে গেল। ঠিক কিনা বলেন? আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস, মুনাফিক, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা আমার নবীকে দুই চোখে দেখার পরেও তারা জাহান্নামে নিপতিত হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, এই পৃথিবীতে যদি কোনো নবী রাসূল না আসে, ওই নবীটা যদি জান্নাতে যায়, বুঝে নিও ওই নবী জান্নাতে থাকতে পারবে না। পৃথিবীতে আসতে হবে, জান্নাতের কাম করতে হবে, তারপর জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল প্রমাণ, পয়গম্বর আদমকে আল্লাহ জান্নাতে বানাইছেন কিনা? জান্নাতে বানাইলেন। আল্লাহ বলেন জান্নাতে রাখলাম না কেন? সে জান্নাতের কোনো কাজ করে নাই। তাকে বানিয়েছি জান্নাতে, ঠিক আছে, সে তো জান্নাতের কোনো কাজ করে নাই, জান্নাতের উপযুক্ত হয় নাই। এই জন্য আল্লাহ বললেন, আদম যান যান যান, দুনিয়াতে চলে যান, আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দেব। দুনিয়াতে যাবেন, জান্নাতের কাম করে জান্নাত কিনে নিয়ে তারপর মালিক হয়ে বসে যান। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বিশ্লেষণ করলে দেখা যায়, ইবনে কাশশাফ তাফসীরে জালালাইন, তাফসীরে আনোয়ারুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এইভাবে পরে 18টা তাফসীর আমি একত্রিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতে বিশ্লেষণ করছেন, কেন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক রাসূল কি পাঠাইবেন? কোরআন পাঠাইলেন, দিন পাঠাইলেন, ধর্ম পাঠাইলেন, কেন, কি জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মুহাম্মদকে পাঠাইবেন, তার সাথে কোরআনটাও পাঠাইয়া দেবেন। আবার যেই দিনের মধ্যে যাবে তার নাম আপনি পছন্দ করে রাখলেন ইসলাম। বুঝতে পেরেছি, কিন্তু কেন পাঠাইবেন, কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বলে দেয়, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তাম পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, এই কোরআন হবে বিশ্ববিজয়ী একটা গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর মধ্যে কোরআন হবে বিজয়ী, কোরআনের মানুষগুলো হবে বিজয়ী। কে বলেছেন? জোরে বলেন, একটু জোরে। নাকি হিন্দু বিজয়ী, মুশরিক বিজয়ী, ইহুদি বিজয়ী, খ্রিস্টান বিজয়ী? না,
আল্লাহ বললেন পৃথিবীর বুকে যারা কোরআনকে বিশ্বাস করবে, কোরআনকে মেনে নেবে, কোরআন দ্বারা জীবন পরিচালিত করবে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তামাম পৃথিবীর মধ্যে যারা কোরআনকে মানলো, আমার রাসূলকে মেনে নেবে, ওই বান্দাগুলোই হবে সবচেয়ে বিজয়ী। সুবহানাল্লাহ। এই আয়াতে বলছেন যে মুহাম্মদকে যারা বিশ্বাস করবে, মেনে নেবে, তারা হবে বিজয়ী। আমরা কি আজকে মুসলমান কি বিশ্ব বিজয়ী? বলেন বলেন। অন্য রূপরেখা দেখলে বোঝা যায় তামাম পৃথিবীতে যারা কোরআনকে বিশ্বাস করেছে, ইসলাম কবুল করেছে, তারা শুধু মার খায়। ঠিক কিনা বলেন? আপনি দেখেন দেখেন যারা কোরআন নিয়ে চলাফেরা করে তারাই বিশ্বে মার খাচ্ছে। ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন যে তারা হবে বিজয়ী, অথচ আল্লাহর কথা উল্টে ঘুরে গেল। নাউজুবিল্লাহ বলেন। আসলে সত্য কিনা? পাশের ভারত মুসলমানদের এখন থাকতে দিচ্ছে না। একটা মিডিয়া ভারতকে উল্টাল পাঠাল করে দিয়েছে। বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সকল মুসলমানদের উপরে জ্বালাও পোড়াও নির্যাতন। ঠিক কিনা বলেন? তবে জয় জয় শুরু হয়ে গেছে। যেই শামস বিজয় ছিল না, ওই শামস বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আফগান তালেবানরা জয় করেছেন, বাংলাদেশ এখন তালেবান চালায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলবেন যে তালেবান কেন? তালেবান তলাবা থেকে নেওয়া, আর তলাবা হলো ছাত্ররা। সুবহানাল্লাহ বলেন। ওই মাদ্রাসার ছেলেদের তলাবা বলে না, এই তলাবা থেকে তালেবান। তালেবান এখন রাষ্ট্র চালাচ্ছে 5টা মুসলিম বিশ্ব। সুবহানাল্লাহ বলেন। তারা বাংলাদেশের ছাত্ররা বিজয় করেছে, তালেবান বাংলাদেশ এখন শাসন করে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তামাম পৃথিবীতে কোরআন হবে বিজয়ী। কি হবে? কোরআন হবে বিজয়ী। এজন্য আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হলেন 1 থেকে 40 বছর পর্যন্ত। আবু জেহেল ভালোবাসে, ইকরামা ভালোবাসে, আখনাস ভালোবাসে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যত মানুষ ছিলেন, মুহাম্মাদের কোনো শত্রু নাই মক্কাতে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল রাস্তায় রাস্তায় পরিচয় দেয়, তুমি কোথায় যাচ্ছ, কার কাছে যাবা? অপরিচিত মানুষ দেখলে যেই সকল মানুষ জিজ্ঞাসা করে, ভাই কোথা থেকে এসেছো, কোথায় যাবা? ওই মানুষটা বলে মুহাম্মদ আল আরাবির কাছে চলে যাও। আবু জেহেল তখন বুকের কলারটা ঝাঁকায়া দিয়ে বলে, ওই মুহাম্মদ হলো আমার ভাতিজা হয়। সুবহানাল্লাহ। ভালো মানুষের পরিচয়টা কেমন করে দেয়? 1 থেকে 40 বছর পর্যন্ত আবু জেহেল পরিচয় করিয়ে দেয় যে মুহাম্মাদের কাছে তুমি যাচ্ছ, ওই মুহাম্মাদের মতো ভালো মানুষ তামাম পৃথিবীতে আর একটাও নাই। যে মুহাম্মাদের কাছে তুমি যাইবা, ওই মুহাম্মদ আমার ভাতিজা হয়, আমি মুহাম্মাদের চাচা হই। সুবহানাল্লাহ বলেন। কি গর্বের সাথে কথা বলে। আবার পরিচয় করিয়ে দেয় আগে। আবু জেহেল বলে, তুমি যার কাছে যাচ্ছ সে হলো মুহাম্মদ আমার ভাতিজা। আমি আবু জেহেল সহ তামাম মক্কা মদিনার মধ্যে যত মানুষ আছে সকল মানুষগুলো বলে দেয় আগে, মুহাম্মাদের মতো এত ভালো মানুষ তামাম পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ। এত পর্যন্ত আমার মুহাম্মদকে নিয়ে আগে মক্কার মধ্যে কোনো ষড়যন্ত্র হয় নাই, কোন রকমের বেফাস কথা হয় নাই। আমার রাসূলকে কেউ একবারে 0 পয়েন্ট পর্যন্ত দুর্নাম রটাইতে পারে নাই। আমার রাসূলকে কখনো গীবত করতে পারে নাই। মুহাম্মদ কারোর গীবত করে না, মুহাম্মদ অন্যায় করে না, মুহাম্মদ জিনা করে না। মুহাম্মাদের বন্ধুগুলো হলো বৃদ্ধা বয়সী বন্ধু। সুবহানাল্লাহ বলেন। বয়স 17 বছর, কিন্তু বন্ধুটা হলো বৃদ্ধা বয়সের। সুবহানাল্লাহ। এজন্য আবু জেহেল বলে, শোনো 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 ইকরামা, আখনাস, মুনাফিক, শোনো শোনো শোনো, মুহাম্মদ বাল্যকাল থেকেই দেখেছি কখনো ভুল কথা বলে না, মুহাম্মদ অন্যায় করে না, মুহাম্মদ জিনা করে না, মুহাম্মদ গীবত করে না, মুহাম্মদ কারোর কাছে অন্যায়ভাবে অসাক্ষাতে কোনো কথা বলে না। এই মুহাম্মদকে কখনো কোনো অন্যায়ের সাথে যুক্ত হতে আমি আবু জেহেল আজ অবধি পর্যন্ত দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যত মানুষ আছে তামাম মক্কার মদিনার মধ্যে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ফরমায়, তামাম পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আমি মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, তামাম পৃথিবীর রহমত হলো আমার দোস্ত মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا
প্রিয় ভাইরা, এই যে 40 বছর পর্যন্ত মক্কাতে কোনো শত্রু থাকলো না, এই ভালোবাসার মানুষগুলোই আবার দেখেন যারা মুহাম্মদকে দুর্নাম লাগতে দেয় না, যারা মুহাম্মদকে কখনো আঘাত করতে দেয় নাই, 40 বছর 41 বছর শুরু হলেন, আল্লাহ তাআলা বললেন দোস্ত আপনি এখন কোরআনের কথা বলতে পারেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হে জিবরিল, জান জান জান, আমি যে গ্রন্থর কথা বলেছি আমার দোস্তকে 40 বছর পদার্পণ হওয়ার সাথে সাথেই সেই গ্রন্থটা নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে সরকার দো আলম নবীকে বলেন, ভাই মুহাম্মদ আপনার উপরে রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। সুবহান। আল্লাহ তাআলা বললেন, হাযা মা ক্বাদা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, হে মুহাম্মদ শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষের শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মুহাম্মদ শুরু করেন, বলে দেন সবাইকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করবা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি নবীকে যারা বিশ্বাস করবা, এই যে কথা বলার পর থেকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যেদিন থেকে মুহাম্মদ আল আরবি এই কথা বলা শুরু করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার সকল মানুষেরা শুনে নাও শুনে নাও শুনে নাও, কুলু তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ নবী আল্লাহ আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলতে শুরু করলেন, এবার আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ ভাতিজা আবার কি বলে, সে নাকি নবী হয়ে গেছে। এই যে কথা শুনেছেন মুহাম্মাদের কথা, মুহাম্মাদের উপরে কুরআন নাযিল হয়, মুহাম্মাদের উপরে জিবরিল আমিন আসেন, ওহী নিয়ে আসে। সুবহানাল্লাহ। কি নিয়ে আসে? ওহী নিয়ে আসে। এই জন্য মুহাম্মদকে আর বিশ্বাস করা যায় না। আবু জেহেল দেখলেন নে তো মুহাম্মদ দেখে নবী হয়ে গেছে। একদিন মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আবু জেহেল প্রশ্ন করলেন, হে মুহাম্মদ তুমি বলো দেখি আমার হাতের মুঠের মধ্যে কি আছে? তুমি নাকি নবী, ভাতিজা তুমি নাকি নবী দাবি করছো, তোমার উপরে কোরআন নাযিল হয়, তুমি আল্লাহর নবী হিসেবে পৃথিবীতে এসেছো। আবু জেহেল এবার পরীক্ষা করেন, যদি তুমি নবী হও তাহলে আমি মুঠের মধ্যে কি আল্লাহ তো তোমাকে জানাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল আরবি বলেন, চাচা ওই কথাটা আমি যদি না বলে আপনার মুঠের মধ্যে যেটা আছে ওইটা যদি বলে দেয় আপনি কি বিশ্বাস করবেন? জোরে বলেন। আবু জেহেল বলে দেয়, মুহাম্মদ তুমি যদি না বলো, মুঠের মধ্যে যেটা বলে যেটা আছে ওইটা যদি বলে দেয় তাহলে তো আরো ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। এইবার বললেন, আমার চাচার মুঠের মধ্যে কি হি ওহে আছো, আমি কে, তুমি কি আমাকে চেনো? আমাকে যদি চিনে থাকো তাহলে তুমি আমার চাচাকে বলে দাও আমি তাকে। মুঠের মধ্যে যে বস্তু ছিলেন, এবার আবু জেহেলকে নাম ধরে বলে, আবু জেহেল শোনো 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 গো, আপনার সামনে যে দাঁড়িয়ে সে আর কেউ নয়, ওনাকে সৃষ্টি না করলেও তুমি আবু জেহেল পৃথিবীতে আসতা না। সুবহানাল্লাহ। আবু জেহেল শুনে নাও শুনে নাও শুনে নাও, সে হলো আখিরি জামানার নবী, সরকারে দো আলম নবী, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী পয়দা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এইবার বলেন, আমার ভাতিজা এত বড় জাদুকর হয়ে গেছে আগে জানি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাতিজা এত বড় জাদুকর হয়ে গেছে আগে জানি না। আমার প্রিয় ভাই প্রিয় বন্ধুরা, এইভাবে 13টা বছর চলতে থাকে। আবু জেহেল দেখে যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো, গরিব মানুষগুলো যারা মুহাম্মাদের কাছে যায় তারাই কালিমা পড়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে 53 বছর হয়ে গেল, কোরআন নাজিলের 13 বছর হয়ে গেছেন। শেষ বৈঠক আবু জেহেল দেখলেন দারুন নদর হঠাৎ করে একটা বোর্ড বসাইছেন,
যেরকম ভাবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার একটা বোর্ডে হাজার হাজার ছাত্রদের মারছে, মারে কি মারে নাই? দারুণ দোয়ার বৈঠক, সকল এমপি মন্ত্রীদের ডাক দিয়ে নিয়ে এসে বসার পর ছাত্রদের উপরে গুলি করছে কি করে নাই? একই কায়দাতেই আবু জেহেল ডাকলেন সকল এমপিদের মধ্যে মজলিস আম, আর কেউ আসা যাবে না, গুরুত্বপূর্ণ নেতাদের ডাকলেন আবু জেহেল। সিদ্ধান্ত কি হবে? মুহাম্মদ যদি কালেমার প্রচার এইভাবে শোনাইতে থাকে, আমি আবু জেহেল যে একজন লিডার আছে, পার্সন আছে, মক্কার খোদা দাবি করি, আমি কিন্তু চেয়ার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ যাদেরকে নিষেধ করা হয় ওই মানুষগুলো মুহাম্মাদকে দেখতে যায়, আর দেখতে গিয়ে মুহাম্মাদের জবানের কোরআন শুনে কোরআন বিশ্বাস করে নিয়ে আসে। আল্লাহু আকবার বলে। এইবার আবু জেহেল দারুণ দর বৈঠক করলেন, সিদ্ধান্ত অটল, মুহাম্মাদকে হত্যা করো। আল্লাহু আকবার বলেন। এই যে হত্যার যখন নির্দেশ আসলেন, মুহাম্মদ জানার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। 53 বছরে হিজরত করলেন, মদিনায় 6 বছর অতিবাহিত হয়েছে। কয় বছর? 6 বছর মদিনায় অতিবাহিত হয়ে গেছে। সকল নতুন মুসলমানগুলো আমার রাসূলের সাথে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারা? নতুন মুসলমান, যারা মাত্র ইসলাম কবুল করেছে। কি করেছে? ইসলাম কবুল করেছে। মুসলমান সহ, বৃদ্ধা মুসলমানগুলো সহ, বয়সী মুসলমানগুলো সহ আগে সকলকে পাঠাইলেন, পরে আমার নাবি গেলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ নাই মক্কার মধ্যে, সকল নতুন মুসলমান, পুরাতন মুসলমান আগে নেতা তো। সুবহানাল্লাহ বলবেন না? এ কেমন নেতা, নিজে পালায়া গেছো মিয়া, কাউরি নিয়ে যাও নাই, ঠিক কি না? আর এমন নেতারা আদর্শে আলেমেরা চলাচল করে, যে নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়ে সকল বিশ্বাসী ব্যক্তিগুলোকে আগে মদিনায় পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু রাসূলের সাথে যে হিজরত করবে সে হলো আবু বকর, সে আছেন। আর আলীকে রেখে গেলেন কি জন্য? আলীকে রেখে গেলেন আল্লাহর রাসূলের বিছানায় শুইয়ে দিয়ে গেলেন, আলী এই বিছানায় শো। কিতাবের মধ্যে এসেছে, নুরুন নবী কিতাবের মধ্যে হাফেজ আব্দুল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, আলী যখন রাসূলের বিছানায় পিঠ লাগাইলেন এবং আল্লাহ রাসূল বলেন, আলী ঘরের চতুর্দিকে কিন্তু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে যদি সকালে না পায় তোমাকে কিন্তু হত্যা হতে হবে। আল্লাহু আকবার বলেন। আলী নিশ্চিত মৃত্যু জেরেও রাসূলের বিছানায় পিঠ লাগিয়ে শুয়ে আছে। থাকবেন? আপনাকে যদি বলা হয় রাস্তায় ডাকাত যাবে, দাঁড়িয়ে থাকো, থাকবেন? থাকবেন না। কেমন বিশ্বাসী মানুষের হাতে হাত রেখে কালিমা পড়ে নিয়েছে। নুরুন নবী কিতাবের হাওলায় হাফেজ আব্দুল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, হযরত আলী জানেন আগামীকাল সূর্য উদয়টা আলীর সচক্ষে আর দেখা হবে না, কিন্তু আমার রাসূল বলেছেন, আলী এই সম্পদটা অমুকের, এই টাকাটা অমুকের, এই টাকাটা অমুকের, সকলের কাছে বুঝাইয়া দিয়া তুমি মদিনায় চলে এসো। জোরে বলেন। কিতাবের মধ্যে লেখে হযরত আলী নতুন করে ঈমান ফিরে পেল যখন আমার রাসূল বলেছে, যার যার সম্পদ তার কাছে বুঝিয়ে দাও। আমি আলী বিশ্বাস করে নিয়েছি, तमाम পৃথিবীর কোন মানুষ যদি আমাকে হত্যা করে আমি কখনোই মরতে পারি না, আলী মদিনায় চলেই যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলী ফরমায়, तमाम পৃথিবীর যত মুশরিক আছে কোন মুশরিক আলীকে হত্যা করতে পারে না। আমার প্রাণের নবী বলেছে মদিনায় চলে এসো, আমি আলী ঠিকই মদিনায় পৌঁছায় যাব। বুঝতে পারছেন? আগের ঈমান নষ্ট হয়ে গিয়েছিল। আলী জানে যে মৃত্যু মনে হয় সামনে, কিন্তু যখন রাসূল বলেছে মরণ হবে না, এই কথা বলে নাই। রাসূল বলেছে, আলী সম্পদগুলো যার যারটা তার কাছে বুঝাইয়া দিয়ে তুমি মদিনায় আসো। সুবহানাল্লাহ বলেন। হিজরত শেষ হয়ে গেছে। জিবরিল আমিন এসে, আখু মুহাম্মদ, দোস্ত মুহাম্মদ, আপনি যে সেই রাত্রিতে জাস্ট এক মুষ্টি বালু ছড়িয়ে দিয়েছিলেন আর সকলের চোখে চলে গেল, আপনি চলে আসলেন, এটা কেমনে কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমি তো কিছু বুঝি নাই। জিবরিল বলে, শুধু বালু আপনি ঘরের মধ্যে মুঠের মধ্যে নিয়ে ফু শাহাতিল বুজু বলে ছেড়ে দিয়েছেন, প্রত্যেক ইহুদির চোখের মধ্যে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে।
ঘরের মধ্যে বালু ছেড়ে দিলে বালু বিনে বাতাসে রাত্রিতে ওড়ে উড়ে উড়ে সকল মুশরিকের চোখে চলে যায়, সবাই ঘুম বসে যায়। আবু বকর রাসূল একসাথে হিজরতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে চলে আসলেন। মদিনার মানুষের অন্তর নরম ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? মদিনার মানুষের মন ছিল নরম। প্রত্যেকটা মানুষের ঈমানই তেজস্বী ছিল। এই জন্য মদিনায় রাসূল হিজরত করলেন 53 থেকে 59 বছর। কয় বছর হয়? 6 বছর। আল্লাহ রাসূল একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে পরের দিন সালাতুল ফজরে ব্যাখ্যা করে, আবু বকর, ওমর, ওসমান, শোনো শোনো শোনো, তোমার নবী একটা স্বপ্ন দেখেছেন। কি এমন স্বপ্ন সরকার? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি স্বপ্ন দেখলাম তোমাদের সকলকে সাথে নিয়ে উমরা পালনের জন্য বাইতুল্লাহর অভিমুখে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। 6 বছরের মধ্যে আগে মক্কার ভূমণ্ডলে নিজের স্ত্রী রয়েছে, সন্তানাদি রয়েছে মক্কায়। যেই মুসলমানেরা মক্কা ছেড়ে চলে এসেছেন, 6 বছরের মধ্যে মক্কায় যেতে পারে নাই। ওই যে চলে এসেছেন ভালোভাবে না, পলায়া। আল্লাহ রাসূল আগে গোপনে পাঠাইয়া দিয়েছেন, পরে রাসূলও গোপনে চলে এসেছে। এই জন্য 6 বছরের মধ্যে নিজের মাতৃভূমিতে যেতে পারে নাই। আবু বকর যেই স্বপ্নটার কথা শুনেছেন, আবু বকরের অন্তর থেকে ডুকরে ডুকরে কান্না বের হয়ে আসছে। অনেকদিন পর মনে হয় মক্কায় যাওয়ার একটা সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ।